রাজ্যে পণ সংক্রান্ত মামলাগুলি নির্মূল করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যের অগ্রগতির জন্য মহিলাদের স্বনির্ভরতার উপর গুরুত্ব মুখ্যমন্ত্রী মানিক সাহার। মহিলাদের সশক্তিকরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। রাজ্যে পণ সংক্রান্ত মামলাগুলি শূন্যে নামিয়ে আনার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। এজন্য 8 জন ডেপুটি কালেক্টরকে ডিস্ট্রিক্ট ডাউরি প্রহিবিশন অফিসার এবং মহকুমা শাসককে ডাউরি প্রহিবিশন অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ত্রিপুরায় পণ সংক্রান্ত মামলার সংখ্যা খুবই কম। এই জাতীয় মামলা পুরোপুরি নির্মূল হোক, তাই সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। শুক্রবার আগরতলা 33 নম্বর পুর ওয়ার্ডের মহিলা সশক্তিকরণ কমিটির উদ্যোগে আয়োজিত স্বাবলম্বী নারী স্বাবলম্বী ত্রিপুরা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের সশক্তিকরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সংখ্যালঘু অংশের মা বোনেদের কথা চিন্তা করে এবং তাদের সম্মান রক্ষায় 3 তালাক প্রথা বিলুপ্ত করার উদ্যোগ নিয়েছেন। মহিলারা চালিকা শক্তি, সংসারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সমাজের 50% মহিলা, তাদের কথা চিন্তাভাবনায় রেখে প্রধানমন্ত্রীর দিশায় ত্রিপুরা সরকার কাজ অব্যাহত রেখেছে। রাজ্যে বর্তমান সরকার আসার পর মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে, অথচ পূর্বতন সরকার শুধু তাদের মিছিল মিটিংয়ের কাজে ব্যবহার করেছে। তিনি আরও বলেন, প্রতি বছর 8ই মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। ডাবল ইঞ্জিন সরকার মহিলাদের অধিকার রক্ষা এবং সম্মান ও সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছে। পাশাপাশি তাদের সুরক্ষা ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে বিশেষ নজর দিয়েছে সরকার। আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের ফলে এখন মহিলারা মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাচ্ছেন। শুধু পুরুষদের মাধ্যমে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। আজ মহিলারা পাইলট হচ্ছেন, মহাকাশে পাড়ি দিচ্ছেন, ট্রেন চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ সব ক্ষেত্রেই মহিলাদের অগ্রগতি প্রত্যক্ষ হচ্ছে। কোনো অবস্থায় পুরুষদের থেকে পিছিয়ে নেই মহিলারা, বরং পাল্লা দিয়ে অনেক ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা। রাজ্য সরকার ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন 2022 সালে চালু করেছে। মূলত মহিলাদের কল্যাণে এটা করা হয়। ত্রিস্তর পঞ্চায়েতে 50% উপর অংশীদারিত্ব তাদের দেওয়া হয়েছে। আরবান লোকাল বডির নির্বাচনের ক্ষেত্রেও 50% উপর আসন দেওয়া হয়। পুরো সংস্থার ক্ষেত্রেও সেটা করা হয়েছে। মহিলাদের অধিকার রক্ষায় শুধু কথাই নয়, কাজের মাধ্যমেও করে দেখিয়েছি আমরা। মহিলারা এখন আমাদের কর্মসূচিগুলিতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন। আগরতলা পুর নিগম এলাকায় মহিলাদের প্রয়োজনে পিঙ্ক টয়লেট গড়ে তোলার ব্যাপারে গৃহীত উদ্যোগের কথা অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এটা দেখার জন্য পিঙ্ক টয়লেটে অলরেডি কাজ আরম্ভ করে দিয়েছে বলছেন, আমরা নিশ্চয়ই সেটারও ইনগুরেশন আমরা করবো। এটা তো দূর থেকে দেখলে এটা একটা আইডেন্টিফাই করা যাবে যে এই টয়লেট অনলি ফর শুধু বাচ্চা এবং মহিলাদের জন্য, সেখানে শুধু তারাই যাবে। তো সেই পিঙ্ক টয়লেটের আমরা নাম দিয়েছি পিঙ্ক টয়লেট, কিন্তু সেটা দূর থেকেই ডিফারেন্ট অন্যান্য টয়লেট থেকে বোঝা যাবে, সেই কাজটা করবে। আমরা আজকে ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন TRLM এর মাধ্যমে বর্তমানে প্রায় 52,407টি স্বসহায়ক দল রয়েছে এবং মানে যার মোট সদস্য সংখ্যা প্রায় 4 লক্ষ উপরে, অর্থাৎ 4.73 লাখ। তিনি দৃঢ়তার সাথে বলেন, যেখানে আগে মহিলারা রেগা কার্ড বাতিলের হুমকির মুখে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য হতেন, আগে MNরেগা থেকে প্রাপ্ত অর্থ মধ্যস্থতাকারীদের দ্বারা সংগ্রহ করা হতো। তবে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টার কারণে মধ্যস্থতাকারীদের সাথে কোনো লিঙ্ক রাখতে হয় না এবং মজুরি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। এটাই স্বচ্ছতা। TSR বাহিনীতে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন নিশ্চিত করা হয়েছে বলেও তিনি নিজে ভাষণে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।